এরা বুঝে নিয়েছে যে আমাদের পালাবার আগে, আমাদের দেশ ছাড়ার আগে একটা কাজ করি, আমাদের এই গদিতে থাকতে হলে, অস্তিত্বকে রক্ষা করতে হলে হিন্দু মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা নষ্ট করে দাও। বুঝতে পেরেছি? দুটো সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দাও। আজকে এই বেটারা সাকসেস হয়েছে, কামিয়াবি হয়েছে। হিন্দু মুসলমানের যে একতা, যে ঐক্য, যে ভ্রাতৃত্ব, যে ভালোবাসা ছিল, 2014-তে আসার পর থেকে আজকে ধ্বংস হয়েছে। ঠিক না বেটা? ঠিক না বেটা? তবে প্রত্যেকের কাছে আমি অনুরোধ করবো, এখানে অনেক ধর্মের মানুষেরাও এসেছেন, প্রত্যেক ধর্মের মানুষের কাছে আমি অনুরোধ করবো, কে হিন্দু, কে মুসলমান, কে শিখ, কে পার্সি, কে পাঞ্জাবি, আমাদের দেখলে চলবে না। দেশকে রক্ষা করতে হলে, সংবিধানকে রক্ষা করতে হলে আমাদের প্রত্যেককে কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে যারা ধর্মে ধর্মে দাঙ্গা অশান্তি লাগাতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে। কারণ ওরা তো থাকবে ঠান্ডা ঘরে, ওদেরকে পুলিশ প্রশাসন গাইড করবে, কিন্তু আমরা দেশের জনগণ, আমরা গ্রামের জনগণ, আমরা দেশের জনগণ, আমরা রাজ্যের জনগণ, আমরা জেলার জনগণ, আমরা গ্রামের জনগণ। আমাদের গ্রামে যদি হিন্দু মুসলমান দাঙ্গা লাগে, আমাদের পাড়ায় যদি দাঙ্গা লাগে, আমাদের থানায় যদি দাঙ্গা লাগে, তাহলে আপনারা বলেন সেই তো আমরা একই রাস্তায় যাওয়া আসা করবো। ঠিক না বেশি? আজকে দাঙ্গা লাগলো 10 দিন, 15 দিন, 30 দিন পুলিশ প্রশাসন প্রোটেস্ট করবে, তারপরে তো আবার ঠিক আছে। সে একই জায়গায়, একই দোকানে, একই কলে, একই হাতে, একই বাজারে সে হিন্দুও যাবে, মুসলমানও যাবে। ঠিক না বেশি? অতএব এই দ্বন্দ্ব ভুলে গিয়ে আসুন আমরা কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে দেশকে বাঁচাই, দশকে বাঁচাই, দেশের সংবিধানকে বাঁচাই, কাজে লাগে। যা তেলাওয়াত করেছে সকলে আমাকে করুন। আল্লাহুম্মা।